আমি করতেছি নাকি রেকর্ড অন দিস এর কম্পিউটার হ্যাঁ সাকিব ভাই হচ্ছে। হ্যাঁ এখন আছে। তো আমাদের এখানে 9 নম্বরের শুরুতে আছে মেইনটেইন স্পেস ফ্রম টিপি ব্যাক লেয়ার, মানে টিপি ব্যাক লেয়ার থেকে আমাদের স্পেস মানে দূরত্ব মেইনটেইন করা লাগবে, অর্থাৎ নির্দিষ্ট দূরত্ব রাখা লাগবে। সেই দূরত্বটা কত? সেই দূরত্বটা যদি লাইট বোর্ড হয় লাইট বোর্ডের ক্ষেত্রে 5, আর যদি ডার্ক বোর্ড হয় ডার্ক বোর্ডের ক্ষেত্রে 6 থাকতে হবে। আমরা প্রথমে কি করলাম, টিপি ব্যাক থেকে অ্যানালাইসিসে গিয়ে সিগন্যাল লেয়ার চেকস দিলাম। আমি আবার দিচ্ছি। 9 নম্বর স্টেপের প্রথম কাজ, টিপি ব্যাক লেয়ার থেকে অ্যানালাইসিস সিগন্যাল লেয়ার চেকস, যা আসে তাই থাকবে, দিয়ে আমরা রান দিব। তারপর রেজাল্টে গিয়ে দেখব সার্কিট টু সার্কিট। এখানে আমাদের সার্কিট টু সার্কিট 5 থাকতে হবে। দেখেন 368 আর 4, 372টা 5-এর নিচে আছে। জি এর মানে হিসাব অনুযায়ী আমাদেরকে এদেরকে এখন 5 করা লাগবে, এই তো? হ্যাঁ ভাইয়া, মানে যে আপনি মাপটা ধরছেন এই যে 3.3 4.7 এটা ভাইয়া? হ্যাঁ 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 3.3 থেকে 3.4 এর ভিতরে 4টা, 4.7 থেকে 4.8 এর ভিতরে 368টা, আর একটু 6 মানে এটা 5 রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ at least 5 থাকতে হবে। জি কিন্তু তারপরেও আমাদের আরেকটা জিনিস এনশিওর হওয়া লাগবে, আগে আমরা 5-এর নিচে যেগুলো আছে সেগুলো সব সিলেক্ট করব। এখানে একটা ক্লিক করলাম, শিফট চেপে ধরে এটার উপরেও ক্লিক করলাম, দেখেন দুইটাই লাল হয়ে গেছে, অর্থাৎ এখন এগুলো সিলেক্ট হয়েছে। তারপর আমরা শো অল দিলাম। শো অল দেওয়ার ফলে দেখেন কি হয়েছে, যেসব জায়গায় এই যে দূরত্ব 5 নাই সেসব জায়গায় ইন্ডিকেট করছে, এই যে সাদা সাদা, এই যে এখানে এখানে 5 নাই, এখানে এখানে 5 নাই, সবগুলো কিন্তু আবার করে না। যেমন এটা কিন্তু কোনো কিছু সিলেক্ট করে নাই, দেখে তো বুঝতে পারছেন। জি ভাই। জি ভাইয়া, সাদা হয়ে আছে অর্থাৎ হাইলাইট করে রাখছে যে আমাদের এইসব জায়গায় 5-এর কম আছে, আমরা যেটা এই গ্রাফ থেকে সিলেক্ট করলাম 372টা। শো অল দেওয়ার পরে আমরা ফিডব্যাক অফ করে দিয়ে জিটিএল ওয়াইজিটা অন করব। জিটিএল ওয়াইজি টিপি ব্যাক অফ করে দিয়ে জিটিএল ওয়াইজি অন করব। হ্যাঁ, অন করে আমরা মেপে দেখব এই যে আমাদের স্কেল এই একটা থেকে আরেকটা এলিমেন্টের দূরত্ব কত। সেক্ষেত্রে এখানে আমাদের কোনটা ইউজ করতে হবে বলেন তো? বিটুইন কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে একটা থেকে আরেকটা দূরত্ব, মানে এইটার এই মাথা থেকে এটার এই মাথা পর্যন্ত কত ধরলাম, ওখানে ধরলাম। এই যে আমাদের ডিটা হচ্ছে ডিসটেন্স। হ্যাঁ বলেন তো ডিসটেন্স কত আছে এদের মধ্যে? 7 দেখাচ্ছে। 7 মিলি। জি ভাই। 7.75। জি ভাই। ভালো কথা। তো আমাদের সবাই একটু ভালো মতো খেয়াল করেন, আমরা তো টিভি ব্যাকে সিগন্যাল লেয়ার চেক দিলাম, চেক দিয়ে গ্রাফে গেলাম, গ্রাফ থেকে আমরা যেগুলো 5-এর কম সেগুলো সিলেক্ট করে এখানে শো অল দিলাম। শো অল দেওয়ার পরে আমরা যেসব জায়গায় এই টিভি ব্যাক লেয়ারে মানে ইন্ডিকেট করছে, কয় জায়গায় ইন্ডিকেট করছে, 1 2 3 4 5টা, এই 5টা জায়গায় ইন্ডিকেট করছে। এখন এই 5টা জায়গায় আমাদের ওয়াইজিতে যে মাপ নেওয়া লাগবে, সে কারণে আমি প্রথমে এখানে গেলাম, এই প্রথমটাতে অফ করে দিয়ে ডিটেল ওয়াইজিতে দিয়ে আমরা মাপ নেব। এই একটা সাইড, এই একটা, এই একটা, একটা, অর্থাৎ 4 সাইড, ঠিক আছে? 4 সাইডের যে কোনো একটা করে আর কি মাপবো। যেমন এই উপরের সাইডে মাপলাম কত, 7.75, উপরের সাইডে আর মাপার দরকার নেই। নিচে বামেরটাতে মাপলাম কত, 7.75, এই উপরে আর বামে মাপা শেষ। এখন আমরা এইটাতে মাপবো, ডান সাইডে কত, 7.75, নিচে মাপবো কত, 7.75। তার মানে
আমাদের এইখানে ধরে নেওয়া যায় প্রত্যেকটাই সাইডেই দূরত্ব হচ্ছে 7.75 মিল, তাই তো? জি ভাইয়া। জি এখন ভাইয়া। কথা হচ্ছে ওয়াইজি তে যদি লাইট বোর্ডের ক্ষেত্রে কম্পোনেন্টের মাঝখানের দূরত্ব 7 বা 7-এর বেশি হয়, সেই ক্ষেত্রে টিপি ব্যাকে তাদের মানে ভিতরকার দূরত্ব কমপক্ষে 5 মিল থাকতে হবে। ওয়াইজি তে যদি লাইট বোর্ডের ক্ষেত্রে দূরত্বটা 7 বা 7-এর বেশি না? হুম, দূরত্ব যদি 7 বা 7-এর বেশি হয় তাহলে তাহলে টিপি ব্যাক লেয়ারের কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টের মধ্যকার দূরত্ব কমপক্ষে 5 মিল থাকতে হবে। টিপি ব্যাক লাস্টের কথা আবার একটু বলবেন। আমরা প্রথম থেকে কি করলাম বলেন তো শরীফ ভাই? প্রথমে তো ভাই আমরা ওই যে অপশনে গেলাম, অ্যানালাইসিসে গেলাম। কোন লেয়ার থেকে? ওইটা তো গেলাম টিপি ব্যাক লেয়ার থেকে। হ্যাঁ, টিপি ব্যাক লেয়ার থেকে অ্যানালাইসিস, তারপরে সিগন্যাল লেয়ার চেক, সিগন্যাল লেয়ার চেক, এখান থেকে রান করলাম। রান করার পরে এইটা আসলো, তারপর এখান থেকে শো শোল, হ্যাঁ এখান থেকে তো গ্রাফ, এই যে ভাই গ্রাফের থেকে দিতে হবে নিচে গ্রাফ। কোনটা এখানে, কোনটা আমরা দেখবো কোনটা? সার্কিট টু সার্কিট, সার্কিট টু হ্যাঁ সার্কিট। হ্যাঁ, সার্কিট টু সার্কিটটা সিলেক্ট করে তারপরে এই যে ভাইয়া গ্রাফের যে একটা আছে নিচে, হ্যাঁ গ্রাফে যাব, তারপরে এখান থেকে দেখতে হবে যে আমাদের 5-এর নিচে কোনগুলা আছে, তাহলে সেটা সিলেক্ট করতে হবে। যেহেতু এটা লাইট বোর্ড, এটা ক্লিক করলাম, সিঙ্গেল ক্লিক, শিফট চেপে ধরে এটাও সিঙ্গেল ক্লিক। হ্যাঁ, তারপরে এরপরে হলো সিলেক্ট করলে তো ভাই আমাদের ওই যে লেয়ারে সিলেক্ট দেখাবে। এখানে শো অল না দিলে দেখাবে না, হ্যাঁ মানে এই দুটো সিলেক্ট করে শো অলে দিতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের এই বোর্ডে এখানে দেখাবে যে কোন কোন জায়গায় আমাদের 5-এর নিচে আছে। তারপরে এরপরে আমরা ভাইয়া জিটিএল ওয়াইজি অন করব। এটা অফ করে দিব? অফ না, অফ থাকবে না তো ভাই, অন তো অফ। টিপি ব্যাক হ্যাঁ, অফ অফ করে দিয়ে জিটিএল ওয়াই অন করব। এটা টিপি ব্যাক অফ করে দিলেই হবে। আমরা প্রথমে টিপি ব্যাক লেয়ারের যে কোনো মানে যেসব জায়গায় দূরত্ব কম আছে, যে কোনো এক জায়গায় যাই একটু জুম করব। জি, টিপি ব্যাক জুম করে তারপর টিপি ব্যাকটা অফ করে দিলে ওয়াইজি যদি অন করি ওই একই জায়গায় দেখাবে, অর্থাৎ ওই ইন্ডিকেট সহই দেখাবে। দেখানোর পরে আমরা কি করব, ওয়াইজি তে মেপে দেখব, কন্ট্রোল দিয়ে এই প্রত্যেকটা 4টা সাইডের যে কোনো একটা একটা কম্পোনেন্টের মধ্যকার দূরত্ব মেপে দেখব। আমরা এটা মেপে দেখলাম, এদের মাঝখানে প্রত্যেক জায়গায় 7.75 মিল করে আছে। তো আমাদের শর্ত হচ্ছে এই জিটিএল ওয়াইজি তে, অর্থাৎ ওয়াইজি তে যদি আমাদের কম্পোনেন্টের দূরত্ব 7 বা 7-এর বেশি থাকে, তাহলে টিপি ব্যাকে ওই জায়গায় তাদের মধ্যকার দূরত্ব কমপক্ষে 5 মিল থাকতে হবে। মানে আসে কত, 4.7 করে আসে, অর্থাৎ তার মানে আমাদের এদেরকে 5 করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? টিপি ব্যাকে আসার পরে কি সাইজ কমে গেছে? না, টিপি ব্যাকে তো আমরা এখানে আগে রিসাইজ করছিলাম না, আমি যদি রিসাইজ করে বড় করি তাহলে তাদের মাঝখানের দূরত্ব কমে যাবে না? হ্যাঁ হ্যাঁ, জি ভাই বুঝতে পারছি। ওই তো আমরা যখন করছিলাম ওই টিপি লেয়ার থেকে রিসাইজ করছিলাম না? এই যে আমরা 3 মিল রিসাইজ করছিলাম টিপি ব্যাক লেয়ারটা। হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপারটা বুঝাইতে পারছি? সাকিব ভাই একটু বলেন তো আপনি কি করতে চাচ্ছি বা আমাদের ভাই আমিও একটু কনফিউজড হয়েছি। হ্যাঁ, লাস্টের কথাটা একটু আমি বলতে চাইতেছি, মানে আমি বুঝলাম আমি লাস্টের বলবো। আচ্ছা, আমি এক এক করে আসি, আপনি বলেন আপনি বুঝতে পারছেন কিনা। কে ভাই? জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, এবার সাকিব ভাই বলেন কোথায় সমস্যা। ভাই আমার সমস্যা হচ্ছে কি, মাপটা যদি আপনি যে বুঝাইলেন, আমি ভাই নেটের কারণে হচ্ছে কি খুব কাইটা কাইটা কথাগুলো আসতেছে, আমি টোটালি বুঝতে পারতেছি না।
আচ্ছা আপনারটা পরে যার কারণে আসছি। হচ্ছে আমি শিহাব ভাই আপনার একটু জি ভাই আমি বুঝতে পারছি, আমি লাস্টের কথাটা একটু বলতে চাইছি যে এটা এভাবে হবে নাকি, মানে লাস্টে যে আপনি বললেন যেটা বলবো। হ্যাঁ বলেন। জি ভাই ওই বিটুইন কন্টেস্ট থেকে তো 8 না 1 থেকে কত এপে দেখবো ওয়াইজি রিটিউল ওয়াইজি থেকে যে লাইট বোর্ডের ক্ষেত্রে 7 বা 7-এর বেশি হয় তাহলে টিপি ব্যাকে যে আবার টিপি ব্যাকে আবার যে দেখবো যে দ্রুততা না 5 না মিল টিপি আছে ব্যাকে নাকি। যাওয়ার দরকার নাই, কারণ টিপি ব্যাকে তো আমরা শিওর জানি যে এখানে পাস নাই, কারণ এই যে এখান থেকে তো আমরা সিলেক্ট করে শোয়াল দিছি, এখানে তো আর মাপার কিছু নাই। জি ভাই জি ভাইয়া। তাহলে আমাদের আমি আস্তে আস্তে দেখেন, দেখলে তিনজনেকেই ক্লিয়ার করে দেবো, সমস্যা না, আগে দেখতে থাকেন। তার মানে আমাদের এই টিভি ব্যাকের এই সার্কিটটার মাঝখানে বা এই আইসিটার ভিতরকার দূরত্ব অ্যাটলিস্ট কত থাকতে হবে? 5 মিল। 5 মিল, কারণ ওয়াইজিতে 7 বা 7-এর বেশি করে ছিল। কারণ 5 মিল করার জন্য আমাদের কি করতে হবে? এখানে আছে কত? 4.7। অর্থাৎ 0.75 আমরা এটাকে রিসাইজ করে 5 বানাবো। আমরা যদি এটা রিসাইজ করতে যাই তাহলে আমাদের কত রিসাইজ করতে হবে বলেন তো? তাহলে তো আবার কমাইতে হবে, কারণ না হ্যাঁ হলে তো হ্যাঁ আরো যদি অবশ্যই। আমরা কত সেটা কমাইতে তো আরো হবে? গ্যাপ কমে যাবে। তাহলে -25 এখানে নাকি কত? না, এখানে 0.0 যেহেতু আছে 47 আছে 0.025 দিতে হবে হ্যাঁ আর কি, মাইনাস অথবা -1 দিলেই হয়ে যায়। তবে সেক্ষেত্রে একটু বেশি হয়ে -1? যাবে, বেশি হলে কি সমস্যা? না এক্সাক্ট 5 থাকতে হবে। এক্সাক্ট মাইনাস 5 থাকলে -0.25 -0.05 নাকি 25 নাকি।4.7 ছিল -0.3। না ভাইয়া? 0.3 কেন 0.3? কারণ এদের মাঝখানে কত আছে? 4.7। হ্যাঁ 47 মানে 4.7 না, 5 থেকে 4.7 করতে গেলে কত কমানো লাগে? 0.3। 0.3। জি ভাই ঠিক। তাহলে আমরা যদি 0.3 মাইনাস তাহলে ভাইয়া রিসার্চ করে দেই, তাহলে এবার দেখেন এদের মাঝখানে কত থাকে? 5। ওই ভাইয়া 5.0 এর পরে একটু কম বেশি হলে ওটা কোনো সমস্যা না। আমার প্রশ্নটা ছিল ভাইয়া, এখানে কি সবসময় আমরা 0.3 দিব নাকি মাপ অনুযায়ী আমরা ওই এখানে অবশ্যই কম মাপ বেশি অনুযায়ী, করব? অবশ্যই মাপ অনুযায়ী। এখানে যদি আপনাদের এদের মাঝখানে দূরত্ব যদি 4.5 থাকতো তাহলে আমরা -0.5 মিল রিসাইজ করতাম। ভাই সাকিব হ্যাঁ ভাই কল দিতেছে। হ্যালো হ্যাঁ শোনা যায়? হ্যালো সাকিব ভাই। হ্যাঁ ভাই কান চলে গেছে। হ্যাঁ আচ্ছা তোমরা কি বলতেছো? হ্যালো ভাইয়া। হ্যালো হ্যাঁ হ্যাঁ আমাকে বলতেছেন? জি ভাই সাকিব ভাইয়ের নাকি কারেন্ট চলে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, সাকিব ভাই দেখে মানে নেটওয়ার্ক কি বলি রেকর্ডিংটা দেখে নেবে, সমস্যা নেই। কোড দিয়ে দিব। আপনারা দুজন ক্লিয়ার হন। জি ভাইয়া। জি ভাই আচ্ছা তাহলে আমাদের এই কোনটা গেল? এই একদম ফার্স্ট এডটা গেল। এখন ভাইয়া আমরা আমি কাটার পর আর কিছু হয়েছিল মাঝখানে? না 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 আচ্ছা আমি রিসার্চটা ব্যাপারটা একটু বলি ভাইয়া। হ্যাঁ বলেন। হ্যাঁ রিসার্চটা করব যদি যত থাকে তার থেকে 5 বিয়োগ করে যে মানটা হবে সেটা রিসার্চ করে দেবো মাইনাস করে, এটাই তো? হ্যাঁ 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 4.7। এখানে যদি আপনার এমন থাকতো, কত আছে? মনে করেন আমাদের 6 বানানো লাগবে, ঠিক আছে, এটা ডার্ক বোর্ড। এখানে আছে কত বলেন তো? এখানে আছে 5.6। তাহলে আমাদের এটা কত রিসাইজ করা লাগবে? এটা তো হ্যাঁ বেশি আছে 6 একটু। করতে হবে। হ্যাঁ 4.4 মানে 0.04 না 0.0 তো দেওয়া লাগবে না। সাইফুল ভাই হ্যাঁ এটা তো এটা কি বাড়াতে হবে না এখান থেকে এটা কমাতে হবে না? 0.6 নাকি 0.06? আমাদের এখানে আছে কত? এখানে আছে 5.6। বানাইতে হবে 6।
6 বানাতে হবে। হুম 6 বানাতে হলে মাইনাস কত হবে ভাই, একটু দাঁড়ান এক মিনিট। আছে হ্যাঁ 5.6, বানাইতে হ্যাঁ হবে 6, তাহলে রিসাইজ করা লাগবে কত? 4.4। এই তো মাইনাস 0.4। বুঝতে পারছেন হিসাবটা? জি ভাইয়া। জি ভাই, যদি না থাকে এখন রিসার্চ ভাই বুঝতে করবো। পারছেন? জি ভাই, রিসার্চ করবো যত থাকবে তার সাথে সাথে যত তাহলে আমরা বলা হয়। সরাসরি এটাই তো করতে পারি আর কি, যেমন আমাদের হ্যাঁ এটা 6 তো দরকার আছে, হ্যাঁ, মাপ আমাদের যেটা আছে সেটা 6 থেকে বিয়োগ করে দিব, যা থাকবে সেটা রিসাইজে বসায় দিব। হ্যাঁ সেটা তো হিসাব তো সেটাই, মানে এটা ফার্স্ট টাইম তো এই জন্য হয়তো আপনাদের কনফিউশন লাগতেছে, করতে করতে ঠিক হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা কি করব এখন? ভাইয়া একটু কথা, এটা তো 6 করতে হবে না? না না না, আমি ওটা জাস্ট সরায় দেখাচ্ছিলাম, এটা তো অবশ্যই পাস করতে হবে, এটা ডার্টবোর্ড না, আমি এটা বোঝানোর সুবিধার্থে, হিসাবটা বোঝার সুবিধার্থে হ্যাঁ এটা একটু মুভ করে উপরে সরাই দিছিলাম। রিসার্চ। আচ্ছা মনে করেন, আচ্ছা ওইটা একটু পরে আসতেছি, এখানে আমাদের যেখানে দেখবেন যে 4টা বা 8টা করে দেখাচ্ছে, আমরা প্রথমে সেইখানে যাব। ঠিক আছে, মনে করেন যে আমরা এই 368টা প্রথমে কেয়ার করলাম না, 4টা আছে যেখানে সেখানে যাব, এবং 4টা বা 8টা যেখানেই থাক না কেন সেটা যদি এই 4 কোণায় হয়, অর্থাৎ এই দেখেন এটা 4টা কোণা না, এই একটা কোণা, এই একটা কোণা, এই একটা কোণা, এই একটা কোণা, 4 কোণায় যদি 4টা দেখায় সেক্ষেত্রে আমাদের এদের মাঝখানের দূরত্ব 5 থাকতে হবে। 4 কোণায় যদি দেখায় তাহলে আমাদের ডার্ক বোর্ড অথবা লাইট বোর্ডের হিসাবে 4 কোণায় দূরত্ব রাখতে হবে। এটা যদি ডার্ক বোর্ড হতো তাহলে 4 কোণায় কত থাকতে হতো? 6। কত? ডার্ক বোর্ডে তো ডার্ক বোর্ডের ডার্টবোর্ডে 5 ডার্ক বোর্ড আর 6, লাইট বোর্ড 5। হ্যাঁ, এটা যদি ডার্ক বোর্ড হয় তাহলে 6 হবে। হ্যাঁ যেহেতু এটা লাইট বোর্ড তাহলে এখানে কত হবে? 5। 5। তাহলে এখন এদের মাঝখানে কিভাবে আপনি 5 দূরত্ব রাখবেন বলেন তো? ওটার মতো কি করা যাবে নাকি ওইগুলো যেভাবে করছিলাম? কি করতে হবে বলেন? রিসাইজ করতেছি কিন্তু ভাইয়া, আসলে আমি রিসাইজটা করতেছি কোন জিনিসটা, আমার এটা আরেকটু ক্লিয়ার হইতে হইব। এখনো কি দুই একটা রিসাইজ করছেন? হ্যাঁ একটা তো রিসাইজ করছেন, মানে এটি কোন অংশটা রিসাইজ করতে হইব? হ্যালো হ্যাঁ 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 আমার প্রশ্নটা ছিল যে আমরা কোন অংশটা রিসাইজ করব, মানে দূরত্ব তো করতেছি কিন্তু এখানে দূরত্ব থেকে আমরা রিসাইজ করব হচ্ছে এই সবগুলা, আমরা এই একটার উপরে ডাবল ক্লিক করব, হ্যাঁ। ডাবল ক্লিক করলে সবগুলো সিলেক্ট হচ্ছে না, এই পুরাটাই আমরা রিসাইজ করে দেব, অর্থাৎ ও সবগুলাই একটু একটু করে কমবে। জি। এমনি আমরা তো ভাইয়া যেহেতুই মান থাকবে এমনি তো সবগুলো মান মাপ একই আছে যে না, মানে হ্যাঁ যতই হোক হ্যাঁ সবগুলো মাপ হ্যাঁ একই আছে। এক আছে বলতে এই যে আমাদের এই দেখেন ডিসটেন্স, এই সাদাটা দিয়ে কি বোঝাচ্ছে আগে এটা বুঝতে হবে। এই সাদা ইন্ডিকেটর দিয়ে বোঝাচ্ছে এটার থেকে এটার দূরত্ব 4.7, এটার থেকে এটা, এটার থেকে এটা, এটার থেকে এটা, অর্থাৎ প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব এখানে শো করতেছে, সেই কারণে আমরা প্রত্যেকটাই রিসাইজ করে দিলাম। কিন্তু এই যে 4টার ক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রত্যেকটা থেকে প্রত্যেকটা শো করতেছে না, শুধুমাত্র 4 কোণায় না 4টা, যেহেতু আমরা এখানে সবগুলা ধরে রিসাইজ করতে পারবো না, তাহলে ম্যানুয়ালি 4টা সিলেক্ট করে রিসার্চ করা লাগবে নাকি? এখানে রিসাইজই কারণ করা এখানে যাবে না। কিছুই করা লাগবে না? না না না, এখানে রিসাইজ করা যাবে না, ও, কিন্তু এদের মাঝখানে দূরত্ব কত আছে? 3.3, এটাকে আমাদের 5 বানাইতে হবে। 3.3 5 জি কিভাবে ভাই। করা যায় কোনো আইডিয়া?
5 এখানে আচ্ছা, যাই হোক, আমরা মনে করেন এই দুইটার মাঝখান দিয়ে যদি একটা 5 মিলের নেগেটিভ লাইন একদম মাঝ বরাবর কেটে দেই, আঁকাই দিই, তাহলে এটা হ্যাঁ থেকে এটা দূরত্ব 5 হবে না? জি ভাইয়া, হ্যাঁ তাহলে হ্যাঁ তো হবে। জি ভাইয়া। পজিটিভ আছে, নেগেটিভ দিয়ে যদি কেটে দেই তাহলে এদের মাঝখানের দূরত্ব 5 হয়ে যাবে। তো সেই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, এখানে আমরা আঁকাবো। আঁকাআঁকির কাজ, অ্যাড ফিচারে পিছ থেকে লাইন লাইন মান কত হবে? মান 5 না 5 আর 5, আর আর দিয়ে হচ্ছে রেডিয়াস। পজিটিভ থেকে নেগেটিভ করতে হবে নাকি এটা? হুম, আরে কি বুঝায় ভাইয়া? রেডিয়াস। রেডিয়াস, আর হ্যাঁ আর এই পজিটিভ থেকে থেকে নেগেটিভ করে দিতে হবে। তাহলে আমাদের আঁকাআঁকির কাজ সব, অ্যাড ফিচার, লাইন, পজিটিভ থাকবে, নেগেটিভ করে দিলাম, আর সিম্বলে হচ্ছে R5। এখন আমরা কি করব, এদের মাঝখানে অর্থাৎ এইভাবে এঁকে দিব, এঁকে দিলাম। এখন যদি দেখি এদের দূরত্ব কত, 4.99 বা 5 বলা যায়। বুঝতে পারছেন ব্যাপারটা? জি ভাইয়া, এটা একটু আবার একটু খাতায় হ্যাঁ, লিখে নেই, খাতায় লিখে নেই। আপনার অবশ্যই। বলার কথা বুঝছি এতক্ষণ। আমি আবার দিচ্ছি, দেখাচ্ছি। এটা তো ভাইয়া ওই কোনায় কোনায় থাকলে এরকমটা করবো না? হ্যাঁ, আমরা নেগেটিভ লাইন এই ক্ষেত্রে অর্থাৎ এই 9 নাম্বার স্টেপের ক্ষেত্রে নেগেটিভ লাইনটা তখনই আঁকাবো যখন এই 4 কোনায় 4টা দেখাচ্ছে, এরকম ক্ষেত্রে। তো আমি আবার দেখাচ্ছি কিভাবে আঁকাইতে হয়। প্রথমে আমরা কন্ট্রোল এন চাপবো, এটা কেন পরে বলতেছি। আচ্ছা, এনটা আগে না বলি, প্রথমে আমরা এখান থেকে এসসি দিয়ে সেন্টার করব। সেন্টার। সেন্টার করার পরে অ্যাড ফিচারে যাব, এই হিসাব করে দেখব, অর্থাৎ লাইন নেগেটিভ R5 দিয়ে এইখান থেকে এইখানে টান দিব। দেখেন একদম ফিক্সড হয়ে আছে, যেটা সেন্টার করলে হয়। দিয়ে ডাবল ক্লিক করব, দেখেন এখন কালো হয়ে গেছে, তাই না? হ্যাঁ জি ওই কোন বাজে তোমার? আচ্ছা, এখন কালো জিনিসটা আসলে অ্যাকচুয়ালি কি, আমরা যদি কন্ট্রোল এন চাপি, দেখেন এই যে আবসা আবসা জিনিস, অর্থাৎ এটা হচ্ছে নেগেটিভ প্রপার্টিজ। তার মানে এটা হচ্ছে আমরা যে নেগেটিভ আঁকালাম না, এটা হচ্ছে সেই নেগেটিভ, যেটা কন্ট্রোল এন চাপলে দেখা যায় আর না হলে দেখা যায় না। আমরা প্রথমে কন্ট্রোল এন চাপলাম, বা নাও চাপতে পারি। চাপার পরে আমরা এই জিনিসটাকে এভাবে আঁকাই দিলাম। এটা কেন করলাম, আমাদের আঁকানো লাগতো কোথায় শরীফ ভাই? আড়াআড়ি ভাবে আর কি, ওই এইভাবে না, এইভাবে আঁকানো লাগতো না? জি ভাইয়া। জি হ্যাঁ, তো আমরা কেন এইভাবে আঁকালাম, কারণ আমাদের এখানে আর একটা অস্ত্র আছে, সেই অস্ত্রটা হচ্ছে এই যে এটা রোটেট ফিচার। আমরা রোটেট ফিচার ক্লিক করে এখানে যদি ডাবল ক্লিক করি, এই দেখেন সরাসরি এখানে চলে গেল। আমরা যদি এই সিস্টেমে না করতাম তাহলে এক্সাক্ট এই দুইটা কম্পোনেন্টের মাঝখানে এটা আমরা দিতে পারতাম না, হ্যাঁ আঁকা বাঁকা হয়ে যেত। জি ভাইয়া, সেজন্য আমরা এই দুইটার সেন্টার বরাবর অর্থাৎ একদম মাঝ বরাবর এদিকে আঁকালাম, আঁকানোর পরে এই রোটেট দিয়ে ঘুরাই দিলাম, তাহলে একদম এদের মাঝ বরাবর বসে গেল। এখন যদি আপনি মেপে দেখেন, এটা থেকে এটার দূরত্ব এক্সাক্ট 5। একটু আগে কিন্তু 4.99 ছিল, কারণ আমার মাঝখানে 99 হয়েছিল না, আমি সেন্টার দিয়ে করছিলাম না। আমি কি বোঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। এরা আমি প্রথমে এইভাবে আড়াআড়ি করে রেন রোটেট করে দেবো। হ্যাঁ, তাহলে আমি আরেকটা দেখাচ্ছি, এখন তবে আপনারা আমাদের এইদিকে লাইনটা তাহলে এখানে থাকবেই, হুম। মানে আমরা যে লাইনটা আঁকাইলাম সেটা এখানে স্থায়ীভাবে হ্যাঁ হ্যাঁ থাকবে। হ্যাঁ, ওইটা এখানে ফিক্স থাকবে একদম A to Z শেষ পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা কি করব, আগে সেন্টার করব এসসি চেপে, তারপরে এখানে তো সেটআপ করাই আছে R5 এর নেগেটিভ, এখানে ধরবো, এখানে ধরে ডাবল ক্লিক করব, এই বাঁকানো রোটেটটা ডাবল ক্লিক করে দেব, ব্যাস। এখন এই দুটো আপনারা দুইজন করেন, আমি দেখি। শরীফ ভাই আপনি প্রথমে করেন। জি ভাইয়া। ভাইয়া আমার মোবাইলে চলে আসছে মনে হয়। হ্যাঁ
দাঁড়ান 1 মিনিট। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, কি সমস্যা আপনার? সরি ভাই, কারেন্ট চলে গেছিল। আচ্ছা, না সরি বলার কিছু নাই। হ্যাঁ, করেন। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এখানে এসসি বারবার তো এখানে ঢুকে করার দরকার নেই, এসসি চাপলেই হবে। হ্যাঁ, আর এখান থেকে রুলারে যাব, রুলার থেকে আমরা হচ্ছে রুলার না, যে বলো যে আঁকা কি করে, এটা হলো এই যে এটা অ্যাড ফিচার। হ্যাঁ, এখান থেকে লাইন সিলেক্ট করা আছে, আমরা নেগেটিভ লাইন নিব। কেন নেগেটিভ লাইন বলেন তো? কারণ ভাই আমাদের বোর্ডে যা আছে সবই পজিটিভ করা আছে। হ্যাঁ, কারণ পজিটিভ আর নেগেটিভে সেই জায়গাটা কেটে ডিসটেন্সটা ঠিক করবে। হ্যাঁ, আর আমাদের এখানে দূরত্ব হচ্ছে R5। তো এখানে লাইন আঁকা হয়েছে, হয় নাই, ডাবল ক্লিক করে নাই। ডাবল ক্লিক করলাম ভাইয়া। আমার এখান তো মাউস সরাইলে তো এটা যে থাইকা যাইতেছে। আবার করেন। আচ্ছা, এখানে এসি দেওয়া আছে, রোলারটা মানে ফিচারটা আবার নেই। কি হইছে ভাইয়া? আর এখন আমাদের এটা ঘুরাই দিতে হবে, এই জন্য যে রোটেট অপশনটা সিলেক্ট করতে হবে, আর এর দিয়ে ডাবল ক্লিক করলে এটা তো গেল নিচেরটা। এখন কি ভাই কন্ট্রোল জেড দিলে ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। দাঁড়ান আমি দেখাই। একটু প্রথমে জুম করে নেবেন যেহেতু ফার্স্ট টাইম। তারপরে এই যে একদম এইটার উপরে আপনি যদি কোনোভাবে এই যে এটার সাথে টাচ লেগে যায় তাহলে হবে না, এইখানে করতে হবে। আবার করেন। আচ্ছা, তাহলে জুম করে নেই। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এটা সাইফুল ভাই করেন। জি ভাই। এত বড় কেন? ঠিক আছে, দেন এটা এসসি করে নিই। দেন নেগেটিভ আছে, R5 আছে, দেন ক্লোজ করে দিই। দেন রোটেট থেকে ঠিক আছে ভাই? হ্যাঁ, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে আমাদের চার কোনায় যদি এরকম চারটা শো করে, সেক্ষেত্রে আমাদের লাইট বোর্ড হলে 5, ডার্ক বোর্ড হলে এরকম 6 মিলের একটা নেগেটিভ লাইন একে সেন্টার করে একে রোটেট করে দিতে হবে। অর্থাৎ চার কোনায় লাইট বোর্ডের ক্ষেত্রে 5 থাকতে হবে, ডার্ক বোর্ডের ক্ষেত্রে 6 থাকতে হবে। যেহেতু এটা লাইট বোর্ড, সুতরাং আমরা 5 মিলের নেগেটিভ লাইন এঁকে দিলাম এবং তাদের মাঝখানে দূরত্ব এখন 5 মিল কনফার্ম হলো। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, আমরা প্রথমে আগে দেখবো যে এরকম 4টা বা 8টা করে আছে কিনা। 4টা বা 8টা থাকা মানে চার কোনায় আছে, আমরা জাস্ট দেখে ওইখানে চলে যাব। 4টা বা 8টা থাকলে 4 কোণায় আছে। হ্যাঁ, আর যেটা আপনার 1006 এর উপরে, তার মানে সেটা হচ্ছে আমাদের এই আইসির আর কি পায়ের কাছাকাছি। এরপর আমরা এটা গেলাম, এটা গিয়ে কি করব, এখানে আমরা দেখবো আগে টোটাল কয় জায়গায় আছে। 1 2 3 4 5, এই 5 জায়গায়
আমরা ওয়াইজি তে যে মাপবো, আমরা প্রথমটাতে মাপছিলাম এখানে 7 এর বেশি আছে। এটা কোনটা ভাইয়া, যেটা বড়র মান থাকবে সেটা না, যদি বেশি যেগুলা থাকে এটা না? হ্যাঁ হ্যাঁ, তারপরে 2 নম্বরে আসলাম, এইটা মেপে দেখবো কত আছে, 7.7, কত 7.7, 7.7, 7.7, তার মানে এইখানেও সবগুলা কত 7 এর উপরে, তার 2 নাম্বারটাতেও 7 এর উপরে, তার মানে এখানেও 5 থাকতে হবে, এখানেও 5 থাকতে হবে। আচ্ছা এটা দেখি, 7.7, 7.7, 7.7, 7.7, এটাও 5 থাকতে হবে। এটা মেপে দেখি, সবাই দেখতেছেন? জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। 7.7, 7.7, 7.7, 7.7, এটাও 5 থাকতে হবে। এটার কি অবস্থা? 7.7, 7.7, 7.7, 7.7। এখন কথা হচ্ছে, তার মানে আমাদের এখানে যতগুলা জায়গা আছে এই 5 জায়গায় ওয়াইজি তে 7 এর উপরে আছে, তার মানে আমাদের এই টিপি ব্যাকে সব জায়গায় 5 থাকতে হবে। এখন কথা হচ্ছে, যদি ওয়াইজি তে 7 এর নিচে থাকতো তাহলে কত রাখা লাগতো? যদি 7 এর নিচে থাকতো সেক্ষেত্রে আমাদের 3.5 থাকলেই হতো। 3.5 7 নিচে থাকবে মানে 3.5। 8 হ্যাঁ বা 7 উপরে থাকলে 5 রাখতে হবে, আর হ্যাঁ 7 যদি নিচে হয় সেক্ষেত্রে 3.5 রাখতে হবে। হ্যাঁ, এবং 4 কোণার ক্ষেত্রে আমাদের আর ওয়াইজি দেখার দরকার নাই, সরাসরি আমরা 5 অথবা 6 করে দেব। আর যদি এরকম থাকে ভাইয়া, কথাটা আবার একটু বলবেন, যদি বড় সংখ্যা যেটা এটা মানে না না, বড় সংখ্যা ছোট সংখ্যা কিছু না তো। না না, ওই যে যেগুলো আর কি আমি বড় সংখ্যা বলতেছি আর কি, যেগুলো হাজার হাজার থাকে আর কি সংখ্যাটা, এটার কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলোর কথা বলতেছি। এই তো পড়তেছে এত। হ্যাঁ আমি জাস্ট 4 কোণারটার জন্য একটু আলাদা নিয়ম, তাছাড়া এখানে ছোট বড় কোনো ব্যাপার না। এখানে আপনার 4টা 4 কোণায় না থাকলে ওইটাও এই হিসাবেই ধরতাম। যদি হ্যাঁ 4 কোণায় দেখায় সেক্ষেত্রে আমাদের ওয়াইজি তে গিয়ে মাপার দরকার নাই, সরাসরি 5 অথবা 6 করে দেব। আর যদি আপনার 4 কোণায় ছাড়া এমনি নরমালি প্রত্যেকটা আইসির মাঝখানে বৃহৎ দূরত্ব দেখায় সেক্ষেত্রে আমরা ওয়াইজি মাপবো। ওয়াইজি তে 7 বা 7 এর বেশি হলে 5 থাকতে হবে, ওয়াইজি তে 7, 7 এর নিচে হলে 3.5 রাখতে হবে। এটা কি ভাই লিখি, 7 বা 7 বেশি থাকলে 5, বেশি 5, আর যদি 7 কম থাকে তাহলে 3.5, 7 কম থাকে 3.5, কম অ্যাট লিস্ট আর কি, কমপক্ষে। মানে লিস্ট আমরা 3.5 করে রিসার্চ করবো এরকম। আপনার মনে করেন এইখানে কত আছে, এখানে মনে করেন 4.1 আছে, ঠিক আছে, কিন্তু ওয়াইজি তে যে দেখলেন যে 7 কম, তাহলে আর আপনার ওইখানে কিছু করা লাগবে না, কমপক্ষে তো 3.5 আছেই। হ্যাঁ হ্যাঁ। যদি আপনার 3.5 কম থাকতো তখন রিসাইজ করে 3.5 করে দিতেন। জি মানে ভাই। আমাদের মিনিমাম আর কি 3.5 বা এর বেশি থাকলে সমস্যা নাই, কিন্তু 3.5 কম থাকলে ওটা 3.5 বানাইতে হইতো। হ্যাঁ, যদি ওয়াইজি তে 7 কম হতো। হ্যাঁ হ্যাঁ, মানে সেটাই বলতেছি। মানে যদি 3.5 উপরে যেমন বললেন এখন 4 আছে, তাহলে ওটা আর তখন আমাদের 3.5 ওইটার কিছু বানানো করার যেত না। নাই, কারণ অ্যাট লিস্ট 3.5 আছে। হ্যাঁ। তার মানে এগুলো আমরা কি দেখ, এখানে যদি হ্যাঁ বলেন। 3.5 কম যদি থাকতো তাহলে করতাম ওটা না? তাহলে আমরা ওইভাবে এমন ভাবে রিসাইজ করতাম যাতে 3.5 হয়। হ্যাঁ, মানে মোট কথা এখানে 3.5 থাকাই লাগবে। হ্যাঁ হ্যাঁ, 3.5 থাকতেই হবে। তাহলে আমরা এখন মেপে দেখলাম সব জায়গায় আমাদের 5 থাকা লাগবে, আর আমাদের আছে কত 4.7, তার মানে আমরা যেসব জায়গায় সিলেক্ট মানে শো করতেছে সেই সব জায়গায় যে কোনো একটার উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে দেখবো যে সবগুলা সিলেক্ট হয়েছে কিনা। সবগুলা মাল বলতে যেসব জায়গায় এই সাদা সাদা দিয়ে ইন্ডিকেট করছে, এই যে এইগুলা কিন্তু সিলেক্ট মাঝে মাঝে হয়ে যেতে পারে, কিন্তু এইগুলা কিন্তু করবো না, কারণ এদের মাঝখানে কিন্তু দেখায় নাই, ইন্ডিকেট করে নাই, বুঝতে পারছেন তো? যেমন এই জি দেখেন, ভাইয়া। আমি এইটাতে ডাবল ক্লিক করলাম, একটা সিলেক্ট হয়েছে, এটাও সবগুলা সিলেক্ট হয়েছে, এটাও সবগুলা সিলেক্ট হয়েছে, কিন্তু এটাও হয় নাই,
এটাও হয় নাই, তখন আমরা কি করব, শিফট চেপে ধরে এখানে একটা ডাবল ক্লিক করে সিলেক্ট করে দেব, আর এটাও সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ এই সাদা সাদা যেখানে ইন্ডিকেট করে নাই, কোনো একটাতে ডাবল ক্লিক করার ফলে যদি সেই সব জায়গায় সিলেক্ট হয়ে যায়, আমরা ওইগুলাকে আনসিলেক্ট করে দেব। বুঝতে পারছেন? জি ভাই। জি ভাইয়া। জি ভাই, তাহলে আনসিলেক্ট করব কি ভাইয়া ওই যে মাউসের চাকা স্ক্রল দিয়ে? এই যে আপনারা এইভাবে মনে করেন, সাপোজ আমার এইখানে ডাবল ক্লিক করার ফলে এইগুলো সিলেক্ট হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু কোনো এরকম সাদা ইন্ডিকেট করে নাই। কোন ইন্ডিকেট করছে এখানে, যেমন এই সাদা সাদা দিয়ে ইন্ডিকেট করছে যে কম আছে, এখানে কিন্তু করে নাই। তার মানে ওইখানে আমরা করেন। এটা আনসিলেক্ট করে দেবো। কিভাবে? আমরা তো এটা সেদিন শিখছি বিজিএ করার সময়, আনসিলেক্ট হ্যাঁ, হ্যাঁ। ইনসাইড দিয়ে বা যেভাবেই হোক আমরা আনসিলেক্ট করে দেবো, কারণ এগুলো তো আমাদের রিসাইজ করার দরকার নেই। জি ভাই। এই কারণে ডাবল ক্লিক করার পরে আমাদের প্রত্যেকটা জায়গায় একদম যে যে সুনির্দিষ্টভাবে দেখতে হবে যে আসলে যেগুলা আমাদের রিসাইজ করার সেইগুলাই সিলেক্ট হয়েছে কিনা, ওইগুলার বাইরে সিলেক্ট হয়ে গেলে আমরা এটা আনসিলেক্ট করে দেবো। ওকে, আমাদের 4.7 এর সবগুলা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এই সবগুলা রিসাইজ করে দেব কত, -0.3 রিসাইজ হয়ে গেছে। এখন আমরা আবার একটা সিগন্যাল লেয়ার চেক দেব, যে দেখবো এবার সব 5 আছে কিনা। সার্কিট টু সার্কিট, এবার দেখেন 5 এর নিচে কিন্তু কিছু নাই, সবই 5 হয়ে গেছে, অর্থাৎ 5 থেকে যখন শুরু। 5 ছিল তখন ওগুলা কিন্তু রেড কালার ছিল। ওইটাও সমস্যা না, হ্যাঁ ঠিক আছে। এই রেড বা গ্রিন ইয়েলো এটা আর কি, যেটা আপনি মিন করতেছেন সব জায়গায় ওই রকম না, সুতরাং কালারের হিসাবটা এখানে আমরা না করি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তাহলে ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি। এটাই হইতেছে আমাদের মেইনটেইন স্পেস ফ্রম টিপি ব্যাক লেয়ার। অর্থাৎ আমরা টিপি ব্যাক লেয়ারে থেকে প্রথমে সিগন্যাল লেয়ার চেক দিলাম, লাইট বোর্ডের ক্ষেত্রে 5 এর নিচের গুলো সিলেক্ট করে শো অল দিলাম, তারপরে আমরা ওয়াইজি তে যে ওইখানে যে যে দেখলাম যদি 7 বা 7 এর বেশি থাকে আমাদের টিপি ব্যাকে থাকতে হবে 5, আর কম থাকলে টিপি ব্যাকে 3.5 থাকলেই হবে। যদি 3.5 এর বেশি থাকে তাহলে কিছু করা লাগবে না, আর 3.5 এর কম থাকলে 3.5 হইতে যতখানি করা লাগে ততটুকু রিসাইজ করতে হবে। ভাই এখানে একটু একটা কথা জিজ্ঞেস করবো। হুম, হ্যাঁ, যদি এটা তো ভাই মেপে দেখবো, যদি 3.5 এর কম হয় তাহলে আমরা রিসার্চটা করবো না? হ্যাঁ হ্যাঁ, যদি ওয়াইজি তে 7 এর কম হয়, ওয়াইজি তে 7 এর কম, এই টিপি ব্যাকে আবার 3.5 এর কম, সেক্ষেত্রে আমাদের করতে হবে রিসাইজ। ও এই জিনিসটা নিয়ে একটু ওয়াইজি তে 7 এর কম, হ্যাঁ ওয়াইজি তে যেটা ওয়াইজি তে 7 এর কম আর টিপি ব্যাকে 3.5 এর কম। হুম, আচ্ছা তাহলে আমাদের এই প্রথম পার্টটুকু হয়ে গেল যে মেইনটেইন স্পেস ফ্রম টিপি ব্যাক লেয়ার। এখন পরের পার্টটুকু কি বলতেছে, মুভ টিপি ব্যাক লেয়ার টু টিপি লেয়ার। তার মানে আমরা এখন কি করব, এই টিপি ব্যাক লেয়ারটা টিপি লেয়ারের উপরে মুভ করে দেব। কি করতে হবে তাহলে? টিপি ব্যাক থেকে এডিট মুভ আদার লেয়ার এটা করবো নাকি? কিন্তু তার আগে আমরা তো টিপি ব্যাকে রিসাইজ করলাম, অনেক কিছু ঠিকঠাক করলাম, তাই না? ওই জি যে ভাই। কন্ট্রোলাইজ করতে হবে। না না না, এখন দেখেন এই টিপি ব্যাক লেয়ারে যা আছে টিপিতেও তো ওই জিনিসগুলো আছে, তাই না? হ্যাঁ। জি ভাই। কিন্তু আমাদের মেন রিসাইজ বা আমরা আপডেট করছি টিপি ব্যাক লেয়ারে, সেই কারণে আমাদের টিপি থেকে ওইগুলা ডিলিট করে দিতে হবে যেসব জায়গায় আর কি টিপি ব্যাক আছে। আমরা জি। এখন দেখেন এই যে এই পাগুলা কিন্তু টিপি ব্যাক লেয়ারেও আছে, কিন্তু আমাদের মেন জিনিস হচ্ছে টিপি ব্যাকে আছে। টিপিতে যেগুলো আছে ওগুলাকে ডিলিট করে তারপরে আমরা মুভ করতে হবে আমাদের। অর্থাৎ একই জায়গায় আমরা দুইটা জিনিস রাখতে পারবো না, আগে ওখানে যেটা আছে ওইটাকে ফেলাই দিব, তারপরে আমরা টিপি ব্যাক থেকে ওইখানে বসাবো। জি ভাই, তাহলে কি অ্যাকশনস থেকে রেফারেন্স সিলেকশন থেকে কিছু করা লাগবে নাকি? হ্যাঁ অবশ্যই। আবার দিয়ে করতে হবে। অর্থাৎ আমরা টিপি লেয়ার থেকে ওইগুলাই আগে সিলেক্ট করব যেগুলা টিপি ব্যাকের সাথে টাচ হয়ে আছে, কারণ একই জায়গায়, তাই না? জি ভাই। টিপি থেকে আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে টাচকৃত সংখ্যা, মনে করেন এই যে কত, এই টাচকৃত সংখ্যা টিপি ব্যাক লেয়ারের পজিটিভ কম্পোনেন্ট সংখ্যার সমান হইতে হবে। টাচ হয়েছে কয়টা? 544। এখানে আছে কয়টা?
48 বা ওই যে চারটা ধরে নাই কর্নারের চারটা মনে হয় হ্যাঁ, কারণ আমরা বলছি যে পজিটিভ কম্পোনেন্ট সংখ্যা সমান হইতে হবে, কারণ নেগেটিভ গুলা তো ধরবে না, নেগেটিভ গুলা আমাদের ধরার দরকারও নাই। আচ্ছা নেগেটিভ এই বিষয়টা আরেকবার বুঝান ভাই। আচ্ছা, প্রথমে আমরা এই মেইনটেইন স্পেস পর্যন্ত তো বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখন আমরা মুভ করব, টিপি ব্যাগটা মুভ করে টিপিতে ফেলবো, তার আগে টিপিতে ওই একই জায়গায় যেগুলো আছে ওইগুলো ডিলিট করে আমরা তারপরে মুভ করব। তো সেই জন্য আমাদের কি জি। জানি, আমরা টিপি থেকে ওইগুলাই সিলেক্ট করব যেগুলো টিপি ব্যাগের সাথে টাচ। আচ্ছা এখন ওই টাচকৃত সংখ্যা এই টিপি ব্যাক লেয়ারের আমরা দেখব যে প্রথমে আগে এটা দেখব, টিপি ব্যাক লেয়ারের মাইনাস উঠায় দেখব টোটাল ফিচার সংখ্যা কত। হ্যাঁ 544। আমরা মনে রাখলাম যে টিপি ব্যাকের পজিটিভ কম্পোনেন্ট সংখ্যা 544। তারপর টিপি থেকে আমরা ওইগুলাই সিলেক্ট করব যেগুলা টিপি ব্যাকের সাথে টাচ। 544 মিলছে? জি ভাই। 544। আর তখন আর কি টোটালি ছিল মানে পজিটিভ নেগেটিভ সহ আসছিল 548। হ্যাঁ, কারণ এই যে এই চারটা নেগেটিভের সমস্যা করছে, সুতরাং এই চারটা হ্যাঁ নেগেটিভটা আমরা কেয়ার করবো না। অর্থাৎ এখানে আমাদের টাচকৃত সংখ্যাটা পজিটিভ কম্পোনেন্ট সংখ্যার সমান হইতে হবে, নেগেটিভ আমাদের ওটা কাউন্টেবল না। হ্যাঁ এখন বুঝতে পারছি ভাইয়া। তার মানে আমাদের টিপি ব্যাক লেয়ারে পজিটিভ কম্পোনেন্ট ছিল 544টা, আর টিপি থেকে সিলেক্ট হয়েছে 544টা। এখন আমরা সুন্দর মতো এই টিপি থেকে এগুলা ডিলিট করে দেব। ডিলিট করে এই টিপি ব্যাক লেয়ারটা এখন ডিরেক্ট মুভ করে দেব টিপি লেয়ারে। বাস, কাজ শেষ। তারপরে আমাদের আর টিপি ব্যাকের দরকার নাই। বোঝা গেল ব্যাপারটা? ভাই একটু এটা লিখে নিই। সেম হয় সাকিব ভাই, আপনি কি বুঝতে পারছেন নাকি আরেকটু বোঝানো লাগবে? সংখ্যা সিলেকশন হ্যাঁ আমি একবারে ভিডিওটা দেখে কালকে আপনাকে প্র্যাকটিস করে কালকে আপনাকে সেম হয়। অনেক অংশই তো মিস করে ফেলছি আমি। হ্যাঁ আমি একটু বলি লাস্টের কথাগুলো। বলেন। হ্যাঁ, টিভি থেকে রেফারেন্স সিলেকশন করে টাচ না, আগের আমাদের প্রথম কাজ হচ্ছে টিভি ব্যাক থেকে ওই ওটা কি বলে ফিচার সিলেকশন কোশ্চেন যেটা আছে এটা কি বলতো, ফিচার সিলেকশন, ইউজার ফিল্টার। হ্যাঁ, এখান থেকে ওই পজিটিভ সংখ্যাটা দেখবো, পজিটিভ সংখ্যাটা। পজিটিভ সংখ্যা দেখবেন, মাইনাসটা উঠাই দিয়ে সিলেক্ট করে দেখবেন কয়টা আছে। হ্যাঁ এটা দেখবো, তারপরে টিপি থেকে এই টিপি ব্যাকের সাথে কতগুলো টাচ আছে, যদি এই টাচ কিন্তু সংখ্যাটা যদি এই পজিটিভ সংখ্যার সাথে মিলে যায় তাহলে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিব। তখন আমরা ডিলিট টিপি করে থেকে ডিলিট করে দিয়ে দেন টিপি ব্যাকটাকে আবার টিপি এতে মুভ করে দিব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখুন আমি আবার তাহলে এই কাজটাই আপনাদেরকে করতে দেই। কে করবেন? শরীফ ভাই করেন। জি ভাইয়া। সাকিব ভাই আপনি খেয়াল করেন, ঠিক আছে? যেখানে বুঝবেন না সেখানে জিজ্ঞেস করেন, এখনই ক্লিয়ার হয়ে নেন, ঠিক আছে? জি ভাইয়া। এসে কন্ট্রোল। জি ভাইয়া। আপনি এটা কি এখন ভাই আমরা ওই যে 9 নাম্বারটা করবেন, আমরা দেখব। মেইনটেইন স্পেস। জি ভাইয়া। টিপি ব্যাক সবার আগে যেতে হবে সিগন্যাল লেয়ার চেক, সিগন্যাল লেয়ার চেক।
উপরের উইন্ডোটা ক্লোজ করে দেন। আর এই যে অটো জুমের পাশে দেখেন রেড হয়ে আছে, সবসময় রেজাল্ট চেক করার আগে রেড থেকে গ্রিন করে নেবেন। জি ভাইয়া। সার্কিট টু সার্কিট নিয়ে আমরা যাব গ্রাফ। সার্কিট টু সার্কিট কত থাকা লাগবে? তো এখানে থাকতে হবে আমাদের যদি এটা লাইট বোর্ড থাকে সেক্ষেত্রে 5, আর ডার্ক বোর্ড থাকলে সেক্ষেত্রে আমাদের 6 রাখতে হবে। তো এখানে এটা আছে লাইট বোর্ড। হ্যাঁ, তো 3 আর এখানে আছে 4, তাহলে আচ্ছা দুইটাই এক মিনিট এইখানে এই যখন রেজাল্টটা দেখবেন, এই দেখেন এখানে রেজোলিউশন আছে, এটা 0.1 করে দিন, তাহলে একদম পয়েন্ট বাই পয়েন্ট দেখাবে। এই যে এটা সবসময় প্রথমে 1 থাকে, আপনি এটাকে বামে টেনে 0.1 করে দিবেন, তাহলে 0.1 এর গ্যাপে গ্যাপে রেজাল্ট দেখাবে। হ্যাঁ, আর এখান থেকে এই দুইটা তাহলে সিলেক্ট করতে হবে। প্রথমে ছোটটা দেখবেন, আগে 4টা বা 8টা থাকলে প্রথমে ওটা ঠিক করে দিবেন। জি ভাই, কিন্তু এখানে যে শোল, এই যে হ্যাঁ, এটা ক্লোজ করে দেই ভাইয়া, শোলের এটা। ওইটা ক্লোজ না করে ওই হ্যান্ডেলি এটাকে একটু ছোট করে এই নিচের দিকে নেওয়ায় রাখেন, কারণ এটা লাগবে। আর এটা আপাতত ক্লোজ করে দিতে পারেন এখন সব। আচ্ছা, এখন তাহলে একটু জুম করি। এখানে যে আমাদের প্রথম আমরা 4টা যেটা ছিল ওইটা দেখতেছিলাম, তো এখন আমাদের এটা আগে মাপতে হবে। মাপার জন্য আমরা এখানে মাপার দরকার নাই তো, এখানে মাপার দরকার নাই, এখানে সরাসরি আপনার যা দরকার সেটা করে দিন। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে যে একটা লাইন ক্রিয়েট করতে হবে নতুন করে, সেটা হলো নেগেটিভ লাইন নিতে হবে। আর এখানে রেডিয়াস করতে হবে 5 আর 5। আর একটু জুম করে নিয়ে তাহলে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, ওই জায়গাটুকু জুম করে নেন। হ্যাঁ, আমাদের এখন লাইনটা আমাদেরকে রোটেট করে নিতে হবে, এই জন্য রোটেট বাটনটা অন করে এখন এখানে ডাবল ক্লিক করলেই আগে কন্ট্রোল এন চেপে নেন, নাহলে লাইনটা নেগেটিভ লাইনটা তো দেখা যাবে না। কন্ট্রোল এন। হ্যাঁ, জি ভাই, একটা হয়েছে। কন্ট্রোল এন তাহলে প্রতিবারই চাপতে হবে? না না না, একবার চাপলেই হবে, আপনার ডাবল ক্লিক করে নাই। ও, আপনি কি কন্ট্রোল এন চেপে আবার লক করে দিছিলেন নাকি? দাঁড়ান দাঁড়ান, একবার চাপছিলাম ভাইয়া। একবারই চাপে রাখেন, আর আর চাপার দরকার নেই। জি, রোটেটে ক্লিক করে নাই। আচ্ছা, ডাবল ক্লিক দিতে সমস্যা হলে আপনি এন্টার চাপলেও ওখানে হয়ে যাবে। এবার ঘুরলো নাকি না দুইটা? কন্ট্রোল জেড চাপেন। কন্ট্রোল জেড। আরেকবার দিব কি? না, আপনার তো এখনো
এইটাতেই ক্লিক হয়ে আছে, আপনার তো এইখানে আরেকবার ক্লিক করা লাগবে। জি ভাই, মানে অ্যাড ফিচারেই আপনি রেখেই দুইবার করতেছেন। এই ঝামেলাটারে তাহলে ভাই সরান, ঝামেলাটারে সরাই দেন। আমার এখানে আর কি একটা এক্সট্রা চলে আসছে। হ্যাঁ, এবার রোটেট করেন। এখানে হয়তো একটা ডাবল পড়ছে এরকম মনে হয় ভাইয়া। দেখি দাঁড়ান তো কি সমস্যা। কোনো সমস্যা হচ্ছে না, আবার করেন। আচ্ছা তাহলে আবার লাইনটা নেই এখান থেকে, একটা লাইন আছে। এখন ঠিক আছে। এন্টার চাপেন, এন্টার চাপেন। আমার ডাবল ক্লিকে একটু সমস্যা হইতেছে, তাহলে ইন্টারই দিতে হবে। আচ্ছা, এক মিনিট রাখেন। এই রোটেটটা ডাবল ক্লিক ছাড়াও করা যায়। কিরকম? আপনি তো রোটেটে ক্লিক করে এখানে জাস্ট একটা ক্লিক দিলেন, ক্লিক দিলে সিলেক্ট হলো, বাইরে যে জি কোনো এক জায়গায় নিয়ে যায় আর একটা ক্লিক দিবেন, দেখেন সোজা হয়ে গেছে, তারপরে এন্টার চাপবেন। হ্যাঁ ভাইয়া। আচ্ছা এটা হচ্ছে আমাদের ওই যে চারটা ছিল ওইটা হয়ে গেছে, তো এখন বাকিগুলো আবার দেখতে হবে। বাকিগুলো দেখার জন্য তাহলে আবার এই যে গ্রাফে যেতে হবে। এখন এই যে এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এটা ক্লোজ করে দেন, এটা আর দরকার নেই। ক্লোজ করে দিই। হ্যাঁ তাহলে এখন এগুলো আমাদেরকে আর কি ভাই, এখন কি মাপবো নাকি এমনিতেই না, মাপেন দেখে যাবো মাপেন আর কি? মাপেন মাপেন। কোথায় মাপতেছেন হিসাব মতো কিভাবে বলা হয়েছে জি সেটা ভাই, খেয়াল করে মাপেন। হ্যাঁ এই যে বিটুইন কন্ট্রাস্ট নিতে হবে একটা থেকে, এই একটা বলেন তো কি ভুল হচ্ছে সাইফুল ভাই? ভাই এটা কি ইজ করা হয় না মনে হয় এটা? এখানে আপনি কোথায় মাপতেছেন? ও ভাই আমার ওআইজি তে যাইতে হবে। হ্যাঁ, ওয়াইজি তে মাপতে হবে, এখানে তো মাপার কিছু নাই। তাহলে ওআইজি ফাইলটা নিয়ে আসতে হবে। আচ্ছা, ওয়াইজি আছে একদম উপরে, দেখেন জিটিএস এর নিচে। এটা না ভাইয়া? হুম। তাহলে মাপার সময় যে লেয়ারটা মাপবেন ওই একমাত্র ওই লেয়ারটাই অন রাখবেন, নাহলে মাপে উল্টাপাল্টা হয়ে যায়। জি সেটা লাগবে না, সেন্টার এটা।
বড় করে নিতে হবে, মাপার সময় কর্নার দুইটা বড় করে নিতে হবে, কারণ এখানে অনেক সময় সিলেক্ট হয় না। সেভেন পয়েন্ট, এখানে 7 আছে। তারপরে আবার এই পাশে যাই। আর হ্যাঁ, চার সাইডে একটা একটা করে মাপতে হবে। হ্যাঁ। এখানে 7 আছে। এই যে দেখেন, আমি একটু একটু ওয়েট করেন। এই যে এখানে আপনি যখন ওয়াইজি থেকে মাপতে যাবেন, তখন এই দেখেন ভিতরে হ্যাঁ, অনেক কিছু থাকবে, বা মাপতে আপনার সঠিক জিনিসটা সিলেক্ট নাও হইতে পারে। তো সেক্ষেত্রে হ্যাঁ। মোটামুটি একটু জুম করে একদম ধার ঘেঁষে ধরবেন। আপনি যদি মাঝে মাঝে ধরলে অন্য কিছু সিলেক্ট হয়ে যেতে পারে। একদম এই ধার থেকে এটার ধার পর্যন্ত ধরবেন, তাহলে একদম অ্যাকুরেট জিনিসটাই সিলেক্ট হবে। জি ভাইয়া। আচ্ছা, এখানেও ভাই আছে 7। আর এখন আপনি একদম এই শেষের একটা মাপেন, যেহেতু আমরা জানি যে সবগুলাই 7-এর উপরে আছে। হ্যাঁ, জাস্ট মাপার এইটাই আর কি, কিভাবে মাপবেন সেটা প্র্যাকটিসটা। জি। 7 আছে ভাইয়া। তো কি ভাই বাকিগুলো চারপাশে মাপবো নাকি পরের স্টেপ যাব? না, চারপাশে মাপেন। সেভেন 7 আছে। সেভেন আছে। এখানেও 7 আছে ভাইয়া। তো এখন আমাদের এগুলো রিসাইজ করতে হবে। ক্লোজ করে দিই। রিসাইজ করব হলো আমরা টিপি ব্যাক লেয়ারে। টিপি ব্যাক লেয়ারে এখানে আরেকটা মাপের কথা বলছিলেন, ওটা হলো যে 7, আর এখানে থাকতে হবে 5। বুঝলাম না। মানে ওই যে মানে ওয়াইজি তে বলছিলেন যে 7 থাকলে এখানে আমাদের রাখতে হবে 5 রাখতে হবে। হুম হুম
এখন তো ভাই আবার কি এখানেও মাপতে হবে না? এখানে কেন মাপবেন? তো এখানে তো এখানে মাপার তো আমাদের রিফ্রেশ করতে হবে। এখানে তো আমরা জানি যে এখানে সবগুলাই 4.7 আছে, এখান থেকে তো জানি, এখানকার মাপার দরকার নেই। জি ভাই, আমার তো এখানে মাইপে আসছি। তাহলে এখন আমাদের এখানে রিসাইজ করতে হবে। তো রিসাইজ করার জন্য ওইটা তো হয়ে গেছে, 4-এরটা তো হয়ে গেছে। তো এখন এটা এটা ক্লোজ করে দেন, গ্রাফ তো আর দরকার নেই। এটাও ক্লোজ করে দেন, এটাও আর দরকার নেই আপাতত। আচ্ছা, আমাদের এখান থেকে মানে ডাবল ক্লিক করে আগে সিলেক্ট করতে হবে। এখন সিলেক্ট করার পর আমাদের সবগুলো দেখতে হবে যে প্রত্যেকটা আইটেমই সিলেক্ট হয়েছে কিনা। হোমে চাপেন, হোমে চাপেন। জুম করে দেখবো ভাইয়া। হ্যাঁ, ইন্ডিকেট করা সবগুলা সিলেক্ট হয়েছে কিনা এটা চেক করতে হবে, আর যেগুলা ইন্ডিকেট করে নাই সেগুলা সিলেক্ট হয়েছে কিনা সেটাও চেক করে আনসিলেক্ট করতে হবে। জি, আচ্ছা এখানে আমাদের ধরে নাই, তাহলে এখানে শিফট চাইপা আমরা সিলেক্ট করব। সিঙ্গেল সিলেকশন দিয়ে। জি, নাকি ডাবল ক্লিকে সমস্যা হচ্ছে? আমরা হঠাৎ করতেছি আর একটু প্র্যাকটিস অন্যরকম লাগে। আচ্ছা, সবগুলো আমাদের সিলেক্টেড আছে, আর এদিকে আবার আবার রিচেক করেন, আবার রিচেক করেন, এই জিনিসটা খুবই সেনসিটিভ, একটু ভুল হয়ে গেলেই সমস্যা। আর একটু বড় করে রিচেক করেন যেগুলো ইন্ডিকেট করা আছে কিনা। হ্যাঁ, এবার হোমে চলে যান। হ্যাঁ, তারপর 2 নাম্বারটা ভালো মতো জুম করে দেখেন। হ্যাঁ, ঠিক আছে। এখানে কিন্তু দেখেন, এক মিনিট, এই আমরা যখন জি ভাই। রিসাইজ করব তখন কিন্তু অবশ্যই এই মাইনাস গুলা করব না, তাহলে তার আমাদের ডিসটেন্স আবার উল্টোপাল্টা হয়ে যাবে। হ্যাঁ, ডাবল ক্লিক করলে মাইনাস গুলো সিলেক্ট হয় না। জি, 3 নাম্বারটা ভালো মতো জুম করে দেখেন। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন আমাদের রিসাইজ করতে হবে। রিসাইজ করার সবগুলো সিলেক্টেড আছে, এদিক থেকে রিসাইজ রিসাইজ করতে হবে। আমাদের এগুলো ছিল হলো 7 আর ছিল 4, তো মাইনাস 0.3, 7 ছিল 5 4.3। হ্যাঁ, আচ্ছা। তো এখন ভাই আমাদের আরেকবার চেক করে দেখতে হবে সবগুলো রিসাইজ ঠিক আছে। হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের এই জন্য নির্দিষ্ট আবার আমরা রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে কিনা এটা আরেকবার চেক করে দেখতে হবে। অ্যানালাইসিস থেকে সিগন্যাল লেয়ার চেক, এখান থেকে রান, এখানে সার্কিট টু সার্কিট সিলেক্ট হয় নাই, সিলেক্ট হয় নাই। আচ্ছা, এখানে না, এটা না, এই যে গ্রাফে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে 0 কমায় দেই। হ্যাঁ, সবগুলো 5-এর উপর হয়ে গেছে। শোয়ালটা উঠাই দেন। আচ্ছা, সিলেক্ট হয়ে আছে তো দেখতে খারাপ লাগতেছে। আচ্ছা,
তারপরের কাজটা করো। এখন আমাদের এগুলো নিতে হবে, মুভ করতে হবে হলো টিপি টিপি লেয়ারে। তো হুম। টিপি লেয়ারে মুভ করার জন্য টিপি লেয়ারে, আচ্ছা এখন আমাদের রেফারেন্স সিলেকশন নিতে হবে। মানে কি ধরনের রেফারেন্স সিলেকশন বলেন তো আগে, এটাই বলেন। রেফারেন্স সিলেকশন নিব কারণ আমাদের এখন টিপি ব্যাক লেয়ারে যে সকল কম্পোনেন্ট গুলো আছে এগুলো আমাদের টিপি লেয়ারেও আছে, কিন্তু আমাদের টিপি ব্যাক লেয়ারে এইগুলোর সাইজ গুলো একটু আলাদা আছে। আর এটাই তো কারণ ওইখানে ডাবল না হয়ে যায়, এই জন্য আমাদের ওই টিপি ব্যাক মানে টিপি লেয়ার থেকে ওই কম্পোনেন্ট গুলো ডিলিট করে দিতে হবে। হ্যাঁ, তাহলে আপনি রেফারেন্স সিলেকশনটা টিপি থেকে করবেন না, টিপি ব্যাক থেকে কেন রেফারেন্স করতেছেন? আপনি তো ডিলিট করবেন টিপি ব্যাক থেকে, সরি টিপি থেকে, তাই না? হ্যাঁ, তাহলে টিপি থেকে ওইগুলো সিলেক্ট করেন যেগুলো টিপি ব্যাকের সাথে টাচ হয়ে আছে। সিলেকশনটা বলছিল, লেয়ার সিলেকশন। ও হ্যাঁ জি ভাইয়া। আপনি ডিলিট তো করবেন টিপি, আপনার অরিজিনাল আছে টিপি হ্যাঁ। ব্যাকে। আচ্ছা এগুলো সিলেক্ট হওয়ার পরে এগুলো আবার আমরা ডিলিট করে দিব তার সরাসরি। আগে আপনার নিশ্চিত হতে হবে না যে আসলেও আমাদের টিপি ব্যাকের পজিটিভ কম্পোনেন্ট সংখ্যার সমান কিনা টাচকৃত ও সংখ্যাটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া। এখান থেকে আমরা নেগেটিভ অফ করে দিব আর সিলেক্ট করব কোথা থেকে কি সিলেক্ট করলেন? টিপি লেয়ারের না টিপি থেকে কেন ছাড়েন? আপনি তো দেখবেন যে টিপি ব্যাকে কয়টা আছে। আপনি আগে এই যে রেফারেন্স সিলেকশনটা করার আগে দেখবেন টিপি ব্যাক লেয়ারে এই পজিটিভ কতগুলো আছে, বুঝলেন নাই? টিপি থেকে তো না, জি টিপি থেকে যেগুলো সিলেক্ট হবে ওই সিলেক্ট হওয়ার সংখ্যাটা এই টিপি ব্যাকের পজিটিভ কম্পোনেন্ট সংখ্যার সমান হতে হবে। তাহলে এখানে টিপি ব্যাকের পজিটিভ কম্পোনেন্ট সংখ্যা কত এটা আগে চেক করে নেবেন রেফারেন্স ও সিলেকশন। ওইটা হচ্ছে ভাই ওই যে আমরা যখন রেফারেন্স সিলেকশন করব ওই সিলেকশনের সাথে মিলাইতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেজন্য আগে এটার হ্যাঁ পজিটিভ কয়টা আছে এটা দেখে নেবেন। হ্যাঁ বুঝতে পারছেন? আবার করে জি ভাই এখন বুঝতে পারছি। তো আগে আমাদের টিপি ব্যাকের এটার আমরা পজিটিভটা দেখে নিই। 544টা। তো এখন টিপি ব্যাক টিপি রেফারেন্স সিলেকশন এখানে টাচ টিপি ব্যাক ওকে। হ্যাঁ এই যে এখানে 544টা ধরছে, মানে ওটা আমরা টিপি ব্যাকের পজিটিভের সাথে আর টিপি লেয়ারের রেফারেন্সে যে মানে টাচকৃত হ্যাঁ হ্যাঁ, যেগুলো দুইটা এক ধরবে হইতে ওইটা হবে। সেম আছে কি। হ্যাঁ, এই দুটো এক না হলে কিন্তু ডিলিট করা যাবে না, তার মানে জি ভাই। কোথাও ঝামেলা আছে। হ্যাঁ এখন বুঝতে পারছি। তাহলে এখন এটা ডিলিট করে দেই। ডিলিট হ্যাঁ ডিলিট হয়ে গেছে। আর এখন তাহলে টিপি ব্যাকে যেগুলো আছে এগুলা সরাসরি মুভ করে দিব। হুম। সরাসরি তো হ্যাঁ টার্গেট লেয়ার টিপি চোখে তো কিছুই দেখি না। আচ্ছা, এক মিনিট এক মিনিট, এই যে আপনি এখানে খুঁজতেছেন যে টিপি কোথায় আছে ও এখানে, এটা অফ ছিল হ্যাঁ। না আপনি, আমি যেটা বলতেছি সেটা দেখেন। আপনি যে খুঁজলেন যে কি ব্যাপার, কই টিপি কই, মিনিমাম 15 থেকে 20 সেকেন্ড নষ্ট হলো। আপনি যদি এখানে যে হ্যাঁ না খুঁজে সরাসরি কিবোর্ড থেকে টিপিটা লিখে দিতেন আপনার 2 সেকেন্ডও লাগতো না। বুঝতে পারছি। জি ভাই, কিন্তু এর তাই- আগে যে বলছিলেন যে সিলেক্ট হ্যাঁ, করতে হলে টার্গেট লেয়ার ওখান থেকেই না না না, করাটা এটা ভালো। সব সময় যে এভাবেই তা না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এভাবেই করবেন। কিন্তু এই দেখেন আমাদের টার্গেট থাকবে কত কম সময়ে কাজটা করা যায়, কারণ আমাদের কিন্তু প্রচুর কাজ এবং লম্বা মানে অনেক সময়ের কাজ, অর্থাৎ 1 সেকেন্ডও যদি আমরা কমিটিভে বাঁচাই আমাদের ওইটাই হবে কাজের কাজ। জি তো আমি যে
এখন প্রথম দিকে ঠিক আছে, জাস্ট আমি বলে রাখলাম, ঠিক আছে আপনি আপাতত টার্গেট থেকেই করেন, যখন আস্তে আস্তে হাত পাকা হবে তখন এমনি ঠিক হয়ে যাবে। এই হচ্ছে আমাদের টোটাল হ্যাঁ 9 নাম্বার স্টেপটা, বুঝতে পারছেন এখন? জি ভাইয়া। জি ভাই। কত পার্সেন্ট ক্লিয়ার আপনি শরীফ ভাই? আমি ভাইয়া মোটামুটি 80% ক্লিয়ার, আর দুই একবার প্র্যাকটিস করলে আর কি যেগুলা মাঝখান দিয়ে ভুলা ভুলা গেছিলাম ওইগুলা আবার ক্লিয়ার হয়ে যাবো একবারে। আচ্ছা, এখন সাইফুল ভাই এমনিতে আমি বলেন আপনার। ক্লিয়ার আছি। আচ্ছা হ্যাঁ, সাইফুল ভাই আপনার অবস্থা বলেন। জি ভাই, করতে দিবেন? না করতে দিব না, মুখে বলেন কি অবস্থা। হ্যাঁ, শরীফ ভাই করার পর আরো ক্লিয়ার হয়ে গেছে ভাই। মানে একটু ঝামেলা ছিল আর কি বোঝার মধ্যে, শরীফ ভাইটা দেখে একটু আরো বেশি আচ্ছা বুঝতে পারছি। সাকিব ভাই আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া 90% বুঝতে পারছি, আর 5% তো প্র্যাকটিস করতে যাই বুঝতে পারবো। শুধু একটা জিনিস আপনার কাছে কোশ্চেন করার আছে ভাই, ওই যে 7 মানে 7 থাকলে 5 করতে হবে, এই জিনিসটা আমি সঠিক বুঝলাম না। আচ্ছা আমাদের তো মাঝখানে স্পেসটা 5 মিলের বেশি থাকতে হবে না ভাইয়া, নাকি 5 এক্সাক্ট 5 মিল থাকতে হবে? at least 5 মিল অ্যাট কমপক্ষে। লিস্ট। তাহলে এখন ওখানে যখন আমরা দুইটা কম্পোনেন্টের মাঝখানে ভাইয়া মাপা হলো, তখন তো ওটা 7 মিলের মতো ছিল। তাহলে আমরা পরবর্তীতে কেন তাহলে এটাকে রিসার্চ করে শুরু করে নিলাম? আমাদের এটা হচ্ছে যে শর্ত যে ওয়াইজি তে যদি এদের মাঝখানে দূরত্ব 7 বা 7-এর বেশি থাকে তাহলে আমাদের টিপি ব্যাকে কমপক্ষে 5 থাকতে হবে, এটা হচ্ছে শর্ত। আচ্ছা সেই কারণে আমাদের ওইখানে 5 ছিল না, 4.7 ছিল। 4.7 থেকে যদি 5 করতে যাই তাহলে -0.3 রিসাইজ করলে তাদের মাঝখানে 5 হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। করেন করতে গেলে বাকি আপনারা কাজ করবেন, যত এই 8টা ফাইল আছে তো এই 8টা ফাইলেরই কাজ করবেন, এটা চেক করবেন, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে, প্রশ্ন বের হবে, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। আমি ভাইয়া প্র্যাকটিস করলে 8টাই করি, নাহলে কোশ্চেন বাই করতে মানে কোশ্চেন করার মতো কিছু পাই না। সেই জন্য আমাদের আপনাদের প্রতি একটা সাজেশন থাকবে। মনে করেন এই আপনাদের 8টা ফাইল তো প্রথমে ইম্পোর্ট করলেন, এই দেখেন আমার এখানে 1 2 3 4 5 6 বা এই 8টা ফাইলই 19-এর বি পর্যন্ত করা আছে, ঠিক আছে, পরের গুলো এখনো করে উঠতে পারিনি। তো আমার বলার উদ্দেশ্য, একটা ফাইল প্রথমে সবগুলো ফাইল 8টা ফাইল ইম্পোর্ট করলেন, ইম্পোর্ট করে 2 নাম্বারটা করলেন, সবগুলো ফাইলে 2 নাম্বার করে সেভ করে রাখলেন, 3 নাম্বারটা করলেন সেভ করে রাখলেন, অর্থাৎ সব সেভ করে ওই জায়গায় আপনার এক্সপোর্ট করে রাখবেন। আমি কি বোঝাতে পারছি? দেখেন, কারণ এক এক সময় এক এক জায়গা থেকে ফাইল দরকার হয়। যেমন এই দেখেন আমার 8টা ফাইল এখানে, এই সবগুলো 19-এর এ পর্যন্ত করে এক্সপোর্ট করা। এই দেখেন আপ টু 17, এই ফাইলটা আমাদের 17 পর্যন্ত করে এক্সপোর্ট করা, অর্থাৎ এক একটা ফাইল আপনি করবেন এবং ওইখানে এক্সপোর্ট করে রাখবেন। আমি আপনাদেরকে আরেকটা জিনিস পাঠাই দেই। এই যে আমি পাঠাইলাম হচ্ছে এক্সপোর্ট ডিভাইডার নামে একটা জেপিজি ইমেজ। এখানে দেখেন 1 নাম্বার তো গেল, 2 থেকে 4, 5 থেকে 8, 9 সবাই দেখতে পাচ্ছেন? জি ভাই। 9 10 11 থেকে 14 15 16 17 থেকে 18 19-এর 19-এর 2 19-এর 3। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটা ফাইল আপনি করতেছেন, করতে করতে আপনার 4 নাম্বার পর্যন্ত স্টেপ করা শেষ, আপনার একটা ফোল্ডারই থাকবে আপ টু 4, ওই 4 নাম্বার পর্যন্ত করা ফাইলটা এখানে এক্সপোর্ট করে রাখবেন। তারপর আবার ওই ফাইলটা করতে করতে আপনার 8 নাম্বার পর্যন্ত শেষ, ওই ফাইলটাই আবার আপ টু 8 নামে একটা ফোল্ডারে এক্সপোর্ট করে রাখবেন। 9 এক্সপোর্ট, 10 এক্সপোর্ট। তাহলে আপনি একটা ফাইলের, আমি যদি বলি 19-এর বি করব, তাহলে আপনি ওই ফাইলের 19-এর এ পর্যন্ত কমপ্লিট করাটা ইম্পোর্ট করবেন, তাহলে আপনি সরাসরি 19-এর বি থেকে শুরু করতে পারবেন। আমি কি বোঝাতে পারছি? জি না ভাইয়া হলে বুঝছি আবার এখন। যদি শুরু থেকে এই সবগুলো স্টেপ করতে হবে আমাদের। হ্যাঁ, তা নাহলে পরে আপনার আবার একটা ওই জায়গায় আসতে হলে আবার প্রথম থেকে করে আসা লাগবে। এটা একটা বিশাল 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 ঝামেলার কাজ এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সুতরাং এই এই এক্সপোর্ট ডিভাইডার অনুযায়ী আপনারা প্রত্যেকটা ফাইল, 8টা ফাইল তো 8টা ফাইলেরই মনে করেন আপনি 8 পর্যন্ত শেষ করছেন, 8টা ফাইলেরই 2 ভাগে ভাগ হবে, অর্থাৎ 2 আপ টু স্টেপ 4 8টা ফাইল ওইখানে থাকবে এক্সপোর্ট করা 4 নম্বর পর্যন্ত কমপ্লিট করে। তারপরে আপ টু স্টেপ 8
8টা ফাইলই ওই নাম্বার ফাইলে এক্সপোর্ট করা থাকবে ওই পর্যন্ত কমপ্লিট করে। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। তাহলে আপনার পরবর্তীতে এটা মানে অনেক হেল্পফুল হবে। তো তাহলে এই আজকে একটা স্টেপই থাক, যেহেতু একটু নতুন জিনিস। আর এর পরবর্তী এটা তো 9 নাম্বার, 10, 11, 12 2 দিন, কালকেই শেষ হয়ে যাবে, নাহলে পরশু দিন হয়ে যাবে, সমস্যা নাই। আমাদের টার্গেট ছিল পরীক্ষা হবে 13 পর্যন্ত, না 13 পর্যন্ত না? জি ভাইয়া, 13 পর্যন্ত ছিল। তাহলে আমরা পরীক্ষা আজকে 13 কি পর্যন্ত বার? নেওয়ার কথা। আজকে মঙ্গল, বুধ, বৃহস্পতি, হ্যাঁ 2 দিনে খুব ভালো মতোই হয়ে যাবে। তাহলে আমরা শুক্রবারে 13 পর্যন্ত এক্সামটা দিয়ে দিতে পারবো। তো আপনারা আচ্ছা আজকে, ভাই, আমার হ্যাঁ বলেন। ওই করছিলাম, ওই যে কি বলে টিন প্যাড বের করার আগে আমাদের ওই যে বলছিলেন আচ্ছা যে আচ্ছা, হ্যাঁ ড্রিল হ্যাঁ, চেক। আচ্ছা আপনার কোথায় সমস্যা ছিল বলেন তো, এটা দেখি কয় নাম্বার ফাইলে। ওইটা আমি মানে যেটা করতেছিলাম, এখন করতেছিলাম হলো 2 নাম্বার। আর এর আগে আমার আরেকটা প্রশ্ন ছিল যে ওই যে আমরা ওই জব ম্যাট্রিক্স থেকে ওই যে চেঞ্জ করে নিতাম যে আর কি, জিটিএল ড্রিল আর হুম জিপিএল টা হুম ওই যে অফ করে যখন হুম ড্রিল চেক দেই। তো আপনি আমাদের এর আগের ক্লাসে যে দেখাইলেন ওই যে ওভারল্যাপ হোল, হুম হুম তো ওইগুলা যেমন 2টা ওভারল্যাপ হোলের সাইজ কিন্তু একই দেখাইছিলেন। হুম কিন্তু এখন আমি যেগুলো করতেছিলাম, তো এখানে দেখলাম একটা হোলের সাইজ বড়, একটা হোলের সাইজ ছোট। তো আমাদের তো বলছিলেন যে ওই যে লাইন দিয়ে আবার মানে অ্যাড করে দিতে হবে আর কি, কিন্তু ওইটা যদি করি তাহলে কিভাবে? আচ্ছা, আপনাকে এই করতেছে, আপনি একটু আমাকে দেখান, সিচুয়েশনটা দেখান, আমি না দেখলে বুঝতে পারতেছি না। আচ্ছা ভাইয়া, তাহলে আমার স্ক্রিনটা শেয়ার দিলে আর কি আমি এখান থেকে হুম ঢুকে হুম যাই আর কি আমার। এটা করতেছিলাম ভাইয়া, এটা হলো, আচ্ছা এটা পরে দেখাবো না নাকি এখনই দেখাই? সেটা সেভ করি। আচ্ছা, নাম্বার ফাইলে ছিল। আচ্ছা, আমাদেরকে বলছিলেন ভাইয়া ওই যে জব ম্যাট্রিক্স থেকে। আগে ইঞ্চি করে নেন, ইঞ্চি করেন। ও, হ্যাঁ হ্যাঁ, এটা আমার বড় ভুল হয়। এখনো শিক্ষা হয়নি আপনার? এটা আমি মনেই থাকে না এটা চেঞ্জ করার জন্য। এখান থেকে বলছিলেন যেমন এই যে জিটিএল টা যেমন বলছিলেন এখান থেকে ড্রিল করে নিতে, আর ড্রিল বলছিলেন এখানে এমএসসি, আর বলছিলাম হলো জিবিএল। হুম তো এখানে তো আমি দেখা গেছে অলরেডি এটা টিন প্যাড আলাদা করে ফেলছি, তো আমি এখানে এই যে জিটিএল কপি দিয়ে আরেকটা আগে করে রাখছিলাম, তো এটা দেখাচ্ছি ভাইয়া। হুম তাহলে জিটিএল ডট একটা, তো এখান থেকে হলো অ্যানালাইসিস ড্রিল চেক রান। এখানে বলছিলেন এই যে ভাইয়া ওভারল্যাপ উইথ হোল। হুম এই সবসময় যে ভাইয়া রেজাল্ট দেখেন। দেখার আগে রেড থেকে ইয়েলো গ্রিন করে নেবেন। ও, এই যে ভাইয়া এটা হচ্ছে দেখা। আচ্ছা, ড্রিলটা ওপেন করি। উপরের কিটা ক্লোজ করে দেন, উপরেরটা কাজ শেষ। এখানে একটা দেখাচ্ছে যে বড়, আবার এই যে এই প্যাডটা দেখাচ্ছে ছোট। আমি যদি হুম নেক্সটে যাই, এই যে ভাইয়া এটা একটা বড় সাইজ, এটা একটা ছোট। আমাদের তো বলছিলেন যেমন করে লাইন দিয়ে এটার সাথে কানেক্ট করে দিতে। কেন এটা কেন? আমার যদি ব্যাকে যান, আগেরটাতে যান,
হ্যাঁ, এখানে কি আপনার ড্রিল লেয়ারে কি একটা লম্বা দাগ আছে, মানে একটা লম্বা করা আছে? লম্বা করা বলতে ভাইয়া, ড্রিলে তো এই একটাই। হ্যাঁ এটা জি ভাইয়া দিয়েছি। হ্যাঁ, আমি কোন ক্ষেত্রে বলছিলাম মনে করেন, এখন দুইটা পাশাপাশি, এইখানে এই হলুদটা লম্বা একটা হলুদ দাগ, অর্থাৎ আমরা যদি এখন জিটিএলটা অফ করে দেই, এখানে কি একটা লম্বা আছে ড্রিলে? একটা এটা একটু আবার ক্লিয়ার হইতে হইব। হ্যাঁ, না সেটাই বলতেছি, আপনি কোন ক্ষেত্রে লম্বা লাইন দিয়ে আঁকায় প্যাড করবেন, যে এখানে আপনার এই মনে করেন এই যে ঠিক আছে, এখন এই দুইটা আছে এবং দুইটা ছোট বড় হলেও কিন্তু হবে না, দুইটা সমান হইতে হবে, এক নাম্বার কথা, এক নাম্বার শর্ত। যেহেতু শর্ত এক নাম্বার মেলে নাই, তারপরেও ধরলাম যদি দুইটাই সমান হতো এবং ড্রিলেও যদি এই লম্বা ভাবে স্লটটা থাকতো, এখানে ড্রিলে তো গোল, এই যে ড্রিলে গোল না, ও ড্রিলে মানে গোল না? দিলটা আর কি লম্বা হইতো, যদি হ্যাঁ হ্যাঁ, লম্বা হইতো ড্রিলটাও যদি লম্বা হয় সেক্ষেত্রে জিটিএল এও এটা লম্বা করে দিতে হবে, আর ড্রিলে লম্বা না হলে আমাদের এখানে কিছুই করার লাগবে না। ও হ্যাঁ, তাহলে এখন বুঝতে পারছি ভাইয়া। মানে যদি আমাদের লম্বা না হয় সেক্ষেত্রে আমাদের কিছু করার দরকার নেই। হ্যাঁ, ড্রিলে লম্বা হলে জিটিএল এ লম্বা করতে হবে, ড্রিলে গোল থাকলে জিটিএল এ যেভাবেই থাক ওইরকমই থাকবে। ও, জি ভাইয়া বুঝতে পারছি। আর কি প্রশ্ন? আহ, তাহলে এখানে যদি আমরা যে নেক্সটে যাই, তাহলে যে এইগুলা কি কিছু হবে ভাইয়া? এগুলো তো আপনার দেখার কোনো প্রশ্নই নাই, কারণ এখানে তো একটা লম্বা একটা জিনিস, এগুলো তো দেখার কোনো দরকার হ্যাঁ নেই। যেখানে দেখবেন আটের মতো এবং ড্রিলে জিটিএল এ দুইটা গোল কিন্তু ড্রিলে লম্বা একটা, এইগুলা খুঁজতেছি আমরা, আর কিছু না। আচ্ছা ভাইয়া, 8টার মতো থাকতে হবে, আবার হ্যাঁ, ড্রিলটা জিটিএল এ লম্বা আটের হইতে মতো, হবে। অর্থাৎ দুইটা গোল গোল পাশাপাশি এবং ড্রিলে লম্বা, এগুলা এগুলা জি। ছাড়া বাদ বাকি যাই থাক না কেন ওগুলো আমরা হাতও দিব না, কিছু করবো না। আর ভাই আরেকটা যেটা হলো, এটা ছিল হলো 2 নাম্বার। এটার হচ্ছে এই যে তিন প্যাডটা আলাদা করব। তো তিন প্যাডটা আলাদা করার জন্য এখানে আমরা আগে ড্রিল রেফারেন্স সিলেকশন, এখানে ডিসজয়েন, আর এখানে হচ্ছে টিপি জিটিএল। এখানে কিছু ধরে নাই, তো এখানে আমরা জিটিএল এ যাই, টাচ আর হচ্ছে ড্রিল। 3634, আর এখানে আছে 3626। এটা করতেছিলাম না, মনে হয় 2 নাম্বার ফাইলটা করতেছিলাম। যাই হোক ভাই, আমাদের আর কি, আমি যখন এই যে ডিসিলেক্ট করতেছিলাম তখন দেখা গেছে যে আমার এই যে এখানে যেমন হয়তো ওটা 2 নাম্বার ফাইল ছিল, এটা মনে হয় আমি 3 নাম্বারটা ওপেন করছি। বলেন কি সমস্যা? তো এখানে যখন এই যে আমি ডিসিলেক্ট করতেছিলাম, তো আর কি 8টা আমার এখানে ওই বেশি দেখাচ্ছিল। তো ড্রিলে একটা বেশি ছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো আপনি তখন ড্রিল চেক দিয়ে টাচিং হোল দেখলেন আটটা আছে না? টাচিং হলে তখন ভাই আমি 8টা পাই নাই। এটা একটা সমস্যা ছিল, এটা হচ্ছে 5 নাম্বার ফাইলে, যেটা ওটা আমি পরে দেখবো, সমস্যা নাই, কিন্তু তাছাড়া তো বাদ বাকি ফাইলে কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই, একটু আমি দেখি সাকিব ভাই আমি যখন নক দিছিলাম এটা কোন ফাইলে ছিল। আমরা মনে হয় ওই 7 3 নম্বরে নাম্বার এটা পাইছিলাম, 7 নম্বরটা আমি, না, হ্যাঁ এই যে এটা দেখো 3 নাম্বার ফাইলে পাইছিলাম ভাইয়া। 7 আচ্ছা নম্বরে এটা তাহলে এটা আমি আমি আরো আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি, আপাতত আপাতত আপনারা এটা নিয়ে টাইম নষ্ট করার দরকার নাই, আপনার মিলুক না মিলুক আপনারা জাস্ট ডিসিলেক্ট করে যাই হয় ওইটা টিন প্যাডে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই মুহূর্তে আপনাদের প্রথম মানে শুরুর দিকে তো অনেক কিছু ইনফরমেশন এখন আমি দিচ্ছি না, কারণ ভুলাই যাবে।
হ্যাঁ হ্যাঁ তো আপাতত আগে সহজভাবে শিখে যান, পরে যেসব জায়গায় আরো আপনার আপডেট দরকার হবে সেসব জায়গায় তখন দেওয়া যাবে, কারণ শুরুর দিকে আমি বেশি প্রেশার দিতে চাচ্ছি না, অর্থাৎ বেশি ইনফরমেশন দিলে গোলাই যাবে। জি ভাইয়া। তো আপনারা এখন এই তিন প্যাডের এটা নিয়ে সময় নষ্ট করার দরকার নাই, আপনারা যেগুলা টাচ আছে সেগুলা দিয়ে আপনারা চেক করে দেখেন, যদি একটা প্যাডের সাথে অনেকগুলো ড্রিল টাচ হয়ে থাকে ওইটা ডিসিলেক্ট করে রিভার্স দিয়ে টিভিতে নিয়ে যান। আপনাদের সংখ্যা মিললো কি না মিললো এই 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 স্টেপের জন্য এটা ইগনোর করেন আপাতত। ঠিক আছে জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, আর কোনো প্রশ্ন? না ভাইয়া। না ভাইয়া। না আচ্ছা, ভাই। তাহলে সাইফুল ভাই আপনার কি অবস্থা, বুঝতেছেন তো সব? জি ভাই বুঝতেছি, আবার প্র্যাকটিস করবো আজকে। হ্যাঁ, প্র্যাকটিস না করলে কিন্তু এগুলা কিছুই মনে থাকবে না। জি ভাই। তাহলে আপনার 9 নাম্বারটা একদম চুষে খেয়ে ফেলেন কালকে রাতের মধ্যে, বেশি সময় লাগার জি কথা না। ভাইয়া। যদি আগের থেকে আপনাদের এই 8টা ফাইলে কি 8 পর্যন্ত করে এক্সপোর্ট করে রাখছেন সাকিব ভাই আপনি? ভাইয়া আমার একসাথে সব করা, তো ওই আবার ই করতে হবে এখন হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি। তাহলে আমার সাজেশন থাকবে তিনজনের জন্যই যে আপনারা যে পর্যন্ত করে রাখছেন ভালো, আবার নতুন করে সবগুলো শুরু করেন। আমি যে এক্সপোর্ট ডিভাইডার দিলাম সেই অনুযায়ী প্রত্যেকটা ফাইল কমপ্লিট করে ওই জায়গায় এক্সপোর্ট করে রাখবেন। জি ভাইয়া। জি জি ভাই। আমি কালকে দেখবো, ঠিক আছে? আমি বলবো যে 6 নাম্বার ফাইলের 5 নাম্বার পর্যন্ত করা ফাইলটা আমাকে দেন, এইভাবে আমি কিন্তু টেস্ট করে দেখবো আপনারা করতেছেন কিনা। এটা কিন্তু ওকে ভাইয়া। আমার কোনো লাভ নাই, আপনাদের সুবিধার্থেই কাজটা করতে বলছি। জি ভাইয়া। জি জি ভাই। তাহলে আপনারা আজকে থেকে বা একদিন পর থেকে যতটুকু করা আছে ওই পর্যন্ত বাদ দেন, আবার নতুন করে ইম্পোর্ট করে একদম এইভাবে এক্সপোর্ট ডিভাইডার অনুযায়ী প্রত্যেকটা পার্ট পার্ট করে রাখেন। এটা পরবর্তীতে খুব 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 কাজে লাগবে, আমি বারবার করে বলছি। জি ভাই। জি ভাইয়া, ঠিক আছে করে ভাইয়া। রাখতেছি আমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই, কালকে দেখা হচ্ছে। জি ভাই। আচ্ছা ভাইয়া। জি ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।